আসল মেয়েটিকে যখনই তার নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে আসে নকল মেয়েটির এটা দেখে হিংসা হয়। শুরু থেকে আসল মেয়েটিকে একের পর এক অপমান করে যাচ্ছিল আর আসল মেয়েটি অনেক চালাক, সে ফোনের রেকর্ড চালু করে রাখে। মেয়েটি রেগে গিয়ে চালাক মেয়েটিকে একটি থাপ্পড় দেয়, এরপর চুল ধরে তাকে ছাদের বেলকনিতে নিয়ে যায়। মেয়েটি বারবার চালাক মেয়েটিকে ভয় দেখাচ্ছিল কিন্তু তাকে নিচে ফেলে না। এরপর বলে নেক্সট টাইম আর আমার সাথে পাঙ্গা নিতে আসিস না। এরপর চালাক মেয়েটি খাবার টেবিলে তার মায়ের পাশে বসে। মা তার ঘাড়ে আঘাতের দাগ দেখে বলে এখানে কি করে আঘাত পেয়েছো তুমি? চালাক মেয়েটি এমন ভাবে বলে তোমাদের আসল মেয়ে আমাকে হিংসা করে আঘাত করেছে। ভাই তার নিজের বোনকে বলে ওকে বাসায় ফিরিয়ে আনাটাই ভুল হয়েছে, ওর মধ্যে হিংসা আর লোভ দিয়ে ভরা। মা তার নিজের মেয়েকে বলে তুমি ভেবো না ও আমাদের পালক মেয়ে বলে ওকে আমরা ভালোবাসি না, ওকে কিন্তু আমরা অনেক ভালোবাসি। আসল মেয়েটি যখনই রেকর্ডটি চালু করে দেয় এরপর সবাই বুঝতে পারে এখানে কার দোষ। এরপরই বাবা অনেক রেগে যায় কিন্তু মা বলে দুইজনই ছেলে মানুষ, ওরা কিছু বোঝে না, হয়তো বা না বুঝে এমনটা করেছে। পরের দিন বাসায় অনেক বড় একটি পার্টির আয়োজন করা হয় যেখানে নকল মেয়েটি আসল মেয়েটিকে অনেক অপমান করে। সবার সামনে বলে ও আগে কখনো এত বড় পার্টিতে অ্যাটেন্ড হয়নি, সবাই ওকে পার্টিতে কিভাবে এনজয় করতে হয় সেটা একটু শিখিয়ে দাও। মেয়েটির গায়ে যখনই কোল্ড ড্রিঙ্কস ঢেলে দেয় সবাই ভাবে গ্রাম থেকে এসেছে, ও হয়তো বা কিছুই বলবে না, কিন্তু এরপর মেয়েটি রেগে গিয়ে উল্টো তারই মাথায় কোল্ড ড্রিঙ্কস ঢেলে দেয়। এরপর যখনই মেয়েটির দিকে কেউ এগিয়ে আসে মেয়েটি এক এক করে সবাইকে উচিত শিক্ষা দিয়ে দেয় আর এটা দেখে ভয় আর মেয়েটির দিকে কেউ এগিয়ে আসে না। এরপর মেয়েটি তার বোনকে গিয়ে বলে আমার জায়গা ছেড়ে দাও, তা না হলে তোমার কপালে কষ্ট আছে। মেয়েটি রেগে যায়, ঠিক তখনই তাকে একটি লাথি দিয়ে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়।